আসসালামু আলাইকুম। তোমরা মাওলানা আশরাফুলের নতুন নতুন ওয়াজ শোনার জন্য কোরআন হাদিসের তোমরা আমাদের চ্যানেলটিকে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সন্ধ্যে ছটায় আপলোড হবে। আমি আপনাকে হেবা করে দিলাম, দিয়ে দিলাম। আপনার দিনের খেদমত করবে, আপনার দেখাশোনা করবে, আপনার কি করবে, আপনার সাহায্য সহযোগিতা করবে, আপনার খিদমতে, আপনার খাদি হিসাবে আপনাকে আমি গোলামটা হেবা করে দিলাম, দিয়ে দিলাম, তোহফা হিসাবে দিয়ে দিলাম। তাই হযরত আবু বকর যায়েদ বিন হারেসকে আল্লাহ নবীকে দিয়েছিলেন, তোহফা হিসাবে দিয়েছিলেন যে আপনার খাদেম হবেন, আপনার দেখাশোনা করবে, আপনার প্রয়োজনে যে কোনো জিনিস আপনার প্রয়োজন পড়বে আপনাকে এনে দিবে। ওই জন্য হযরত আবু বকর যায়েদ বিন হারেসকে আল্লাহ নবীকে দিয়েছিলেন। যখন সেই যায়েদ বিন হারেস একটু বড় হলো, কিছুদিন পর তার আব্বা এবং আম্মা এসেছেন, বলল আল্লাহ রাসূল, আমরা আমাদের ছেলেটাকে ফিরিয়ে নিতে চাই, যা মূল্যটা খরিদ করেছেন হযরত আবু বকর সেই টাকা আপনাদেরকে দিয়ে দেব, আপনাকে দিয়ে দেব, আর আমরা আমার ছেলেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। আল্লাহ নবী বললেন যে তোমাদেরকে পয়সা লাগবে না, টাকা লাগবে না, ছেলেকে জিজ্ঞাসাবাদ করো, তোমাদের সঙ্গে যদি যেতে চাই তাকে নিয়ে যাও, আমি তাকে বাধা দেব না, তাকে নিয়ে যাও। ছেলে যখন বলল যে ছেলে চলো আমাদের বাড়ি চলো, আর এখানে থাকতে হবে না। ছেলে বলল সারা পৃথিবীর বুকে এমন একজন আমি আব্বা পেয়েছি, আম্মা পেয়েছি, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, আর আমি এত সুন্দর মানুষ পৃথিবী দেখিনি, যার ব্যবহার এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, অতএব আমি আব্বা পেয়েছি, আম্মা পেয়েছি, আর আমি এখান থেকে ফিরে যাব না। কোনো মতে যায়েদ বিন হারেস যায়েদকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, বহু চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই রাজি করাতে পারলো না। বেমুখে সেখান থেকে ফিরে গেল। তাই সেখান থেকে সাহাবীরা বলতেন এটা হলো আল্লাহ রসুলের বেটা, আল্লাহ রসুলের ছেলে যায়েদ বিন হারেস। তাই আল্লাহ রসুল এটা হলো মতাবান্না বেটা, মানে লাগা বেটা। তাই আল্লাহ রসুল সর্বপ্রথম নিযুক্ত করলেন যায়েদ বিন হারেসকে, যে তাবই মোতার প্রান্তরে যিনি প্রথম কমান্ডার হবেন যায়েদ বিন হারেস। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, এমন ভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ চলছে, চলতে 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 অনেক কাফেরকে জাহান্নামে ভরে দিয়ে যায়েদ বিন হারেস শহীদ হয়ে যাচ্ছেন, শাহাদাত বরণ করছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর হযরত জাফর বিন আবু তালেব, তিনি হলেন কমান্ডার, তিনি ঝান্ডা হাতে নিলেন, তিনি লড়াই আরম্ভ করলেন। এই লড়াই করতে করতে কাফেরের সঙ্গে মোকাবেলা করতে 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 একটা হাত যখন কেটে গেল, আর এক হাত দিয়ে লড়াই করছেন, ঝান্ডা মুখে ধরে আছেন, আর একটা তার হাত কেটে গেল। এইবারে সেই আবার তার আর একটা পা যেন কেটে গেল, যেন ঝান্ডা মুখে ধরে আছেন, আর একটা পা যেন কাটে গেল, মুশরিকেরা কাফেরেরা কেটে দিল, তিনি জমিনে পড়ে গেলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি ঝান্ডা হাতে নিলেন, তিনি এবার যুদ্ধ আরম্ভ করলেন। এইবারে তিনি লড়াই করছেন, এমন ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ করতে 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 অনেক কাফেরকে জাহান্নামে ভরে দিয়ে তিনিও শাহাদাত বরণ করছেন, তিনিও শহীদ হয়ে যাচ্ছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চতুর্থ নম্বরে সেই ইসলামের পতাকা ঝান্ডা আপনার মানে খালিদ বিন ওয়ালিদ তিনি হাতে নিলেন। এইবারে তিনি লড়াই আরম্ভ করলেন। এই লড়াই করতে 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 আহারে যেন কেলার গাছের মতো কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এইভাবে লড়াই করতে 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 আহারে রাস্তাগুলি পরিষ্কার করতে করতে যেমন কচুগুলি কাটা যায়, কলার গাছ এক ধার থেকে সাপ করে যায়, এইরকম যেন সাপ করছে। তারা কাফিররা ছিল 2 লক্ষ, মুসলমান মাত্র 30,000, কিন্তু তাদের বুকে ঈমান ছিল, ঈমান ছিল। সেই শহীদ বীর খালিদ বিন ওয়ালিদ একখানা তলোয়ার ভেঙে গেল, দ্বিতীয় নাম্বার তলোয়ার দেওয়া হলো, সে তলোয়ার ভেঙে গেল। একখানা দুইখানা করতে করতে 1-2খানা নয়, হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে 9খানা তলোয়ার ভেঙেছিল। 10
তাবুকের প্রান্তরে জয় লাভ করেছিলেন, জয় করেছিলেন। তাই খালিদ বিন ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ। আল্লাহর তলোয়ার দিয়ে তাবুকের প্রান্তর, মক্কার প্রান্তকে জয় করেছিলেন। মুসলমান ছিল 30,000 আর তারা ছিল 2 লক্ষ। তারা ছিল 2 লক্ষ। রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন সেই যুদ্ধে, তিনি জয় লাভ করেছিলেন। তাই খালিদ বিন ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ, মানে আল্লাহর তলোয়ার দিয়ে এই আপনার মক্কার প্রান্তকে কি করেছিলেন? জয় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ শেষ হয়ে গেল। ওই 3 জন কমান্ডারকে এক জায়গায় করা হলো। দেখা গেল জাফর বিন আবু তালেবের শরীরে একখানা দুইখানা জখম ছিল না। রাবি বর্ণনা করছেন জাফর বিন আবু তালেবের শরীরে 99খানা জখম ছিল। 99টা জখম ছিল। আর তার হাতটা কেটে গেছিল। হাত ছিল না, পা ছিল না। আল্লাহর রাসূল যেন অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করছেন, রব্বুল আলামিন আমি এদের উপরে আল্লাহ গো, যায়েদ বিন হারেস, জাফর বিন আবু তালেব, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, রব্বুল আলামিন এদের উপরে আমি রাজি আছি আল্লাহ, তুমি রাজি হয়ে যাও। আল্লাহ রাসূলের চোখ দেওয়া জোর নয়, অস্ত্র ঝরছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছিলেন। তাই জাফর বিন আবু তালেবের 1-2খানা জখম ছিল না, শরীরে 99টা জখম ছিল। তার 2 পা কেটে দেওয়া হয়েছিল, হাত দুটো কেটে দেওয়া হয়েছিল, সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছিল। আল্লাহ নবী অনেকক্ষণ ধরে দোয়া করেছিলেন। তাই আল্লাহ রাসূল জাফর বিন আবু তালেবকে বললেন, জিল জানাহান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন জাফর বিন আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, 2খানা ডানা দিবেন, জাফর বিন আবু তালেব জান্নাতে উঠবেন। ও মুসলমান, আজকে এই রক্তমাখা দিন পেয়ে, এই রক্তমাখায় দিন পেয়ে, ইসলাম পেয়ে আজকে আমরা ঘুমিয়ে আছি। তুমি তোমার বংশধরকে দেখো, তুমি কোন নাসালের, তুমি কোন বংশের লোক, তুমি কোথা থেকে এসছো? আজকে আমরা রক্তমাখা দিনকে পেয়ে আমরা কি করছি? ছিনিমিনি খেলছি। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, আরব লোকে এমন ভাবে নারায় ধ্বনি লাগিয়েছিলেন, সারা আরব তাকে বলেছিল। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর বসে বসে দিন প্রচার করব না, আপনার বাপরে দিন প্রচার করব না, আমরা প্রকাশ্যে আমরা দিন প্রচার করবো ইয়া রাসূলুল্লাহ, আমরা আর ঘরে বসে থাকবো না। কলমা পড়ে নিলেন, আহারে বাবার প্রান্তরে গেলেন, এলান করে দিলেন, আমি ওমর কলমা পড়েছি, মুসলমান হয়েছি, তোমাদের বুকে যদি দম থেকে আমার সঙ্গে মোকাবেলা করে এসো, আমি মুহাম্মাদের ধর্ম কবুল করেছি। একজন আরবের মানুষ বের হয়নি। আহারে তার ভাইয়ের কাছে গেলেন, আবু জাহালের কাছে গেলেন, বলে, আবু জাহাল ভাই, তুমি তো মুসলমান হলে না, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, কলমা পড়ে মুসলমান হও, আমি মুহাম্মাদের দিন কবুল করেছি, আমি মুসলমান হয়ে গেছি, ভাই তুমি মুসলমান হয়ে যাও। আবু জাহাল বলেছিল, তুই তো বেদিন হয়ে গেছিস রে। হ্যাঁ, তোমার ফারুক, তিনি হক এবং বাতিল দুজনকে আলাদা করে দিতেন, তার নাম ছিল হযরত ওমর ফারুক। তিনি কালমা পড়েছিলেন, এমনভাবে নারায় ধ্বনি লাগিয়েছিলেন, সারা আরবটা কেঁপে উঠেছিল। এর নাম ইসলাম। আজকে আমরা এই দিনকে পেয়ে, আজকে আমরা ঘরে অনেক সাথে আমরা দিনকে পেয়ে, আজকে আমরা দিনের কোনো আমরা মূল্যায়ন করি না, আজকে আমরা দিনের কোনো গুরুত্ব দিই না। যে জিনিস যেটা মানে সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। আমরা আজকে দিনকে সহজে পেয়েছি, পেয়ে আজকে আমাদের নিকটে কোনো মূল্য নেই। আজকে আমরা ঘুমিয়ে আছি, আজকে মসজিদ আজান দেয়, সালাতের জন্য ডাক দেয়, আমরা ঘুমিয়ে থাকি, আমরা শুয়ে থাকি, আমাদের একটু জ্ঞান করে না। অতএব আজকে আমরা রক্তমাখা দিনটি পেয়েছি, এই দিনের আমরা কদর করি না, আমরা এই দিনের আমরা সম্মান করি না, আমরা বুঝতে পারি না। শেষের বেলায় দোয়া করবো, রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই দিনকে বুঝার এবং শোনার এবং মানার জন্য তৌফিক দান করেন। আমিন আল্লাহ আমিন। অনেক কথা আছে, যার সময় শেষ হয়ে গেছে, সময় নেই। না তো আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আপনার সাফে, যাক সেটা আর আজকে তর্জমা করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় পাই, আমি সেই ব্যাখ্যা করবো। আল্লাহ আমাকে বলার এবং শোনার আপনার আমল করার তৌফিক দান করেন। আমিন আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।